আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো প্রায় একটা কি বলে এটা রেসিংয়ের মতো এক প্রকার একটা গেমস খেলার মতো একটা পরিবহনে উঠছি। এমন একটা পরিবহন দেখেন, আমার মনে হয় দক্ষিণ অঞ্চলে সবচেয়ে এখন দ্রুতগামী পরিবহন কোটালীপাড়া স্টার এক্সপ্রেস। আমি এই গাড়ি থেকে ভাটিয়াপাড়ার থেকে উঠলাম, উঠে গাজীপুরে নামলাম। তো আমার এখানে আমি ঈদের আগের দিন এই গাড়িতে গেছি, আবার ঈদের পরের দিন এই গাড়িতে আসলাম। তো আমার 3 ঘন্টা সময় লাগছে, বাড়ি যেদিন গেছি সেদিনও, আবার যেদিন ঈদের পরের দিন আসছি ওদিনও। দেখেন কিভাবে সে প্রতিটা গাড়ি কীভাবে কত সুন্দরভাবে ওভারটেক করে, এবং কোনো গাড়ি কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের সামনে থাকে না, সবগুলোই জন্যই দেখেন কীভাবে পিছিয়ে পড়ে যায়। সে বা গ্রিন লাইন পিছিয়ে ফেলাইলো, আবার দেখবেন কিছুক্ষণ পরে আবার আর একটা গাড়ি, এই যে আর একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটায় এই যে বিনিময় এটা পিছিয়ে ফেললো। এই যে দেখেন আবার আর একটা গাড়ি, যে কীভাবে গাড়িটা পিছিয়ে ফেলে দেখেন। এটার নাম হলো রোজিনা কিন্তু অনেক খুবই স্পিডওয়ালা গাড়ি, এটা খুব দ্রুত গতিতে চলে, তারপরও রোজিনাকে পিছিয়ে ফেললো। যে পাশে আর একটা গাড়ি, এটা হচ্ছে লিটন ট্রাভেলস, ওটাকে পিছিয়ে ফেললো। দেখতে থাকেন, সে এমন সুন্দরভাবে তার কন্ট্রোলিংটা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। এই যে দেখতে দেখতে আমরা চলে আসছি, পদ্মা সেতুতে চলে আসছি। আমার তো ভিডিওটা হলো 8 মিনিটের ভিডিও। তো ভিডিওটার ভিতরে যেভাবে দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে আমরা 8 মিনিটেই ঢাকা চলে আসছি। প্রত্যেকটা গাড়ি যেন আমাদের এই কোটালীপাড়া এক্সপ্রেসের সাথে। দেখেন এই যে এই গাড়িটা লিটন, এই যে লিটনটা উঠে গেল পাশ দিয়ে, ঠিকই এই লিটনকে কিছুক্ষণের ভিতরেই আবার সে পিছিয়ে ফেলে দেবে। এত দ্রুত গতিতে চলে কোটালীপাড়া স্টার এক্সপ্রেস, আপনি ভাবতেই পারবেন না। যে যদি রাস্তা ফ্রি থাকে, আমার মনে হয় দক্ষিণ অঞ্চলে এই কোটালীপাড়া এক্সপ্রেসের চেয়ে এত স্পিডে কোনো কোটালীপাড়া এক্সপ্রেসের যে স্টার এক্সপ্রেস যেগুলো ড্রাইভারই আছে, সবগুলো ড্রাইভার খুব 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 অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার। এটা বললাম কিভাবে, যে আমি যেদিন গেছি সেদিনও এই কোটালীপাড়া স্টার এক্সপ্রেসে গেছি, আবার যেদিন বাড়ি থেকে ঢাকার দিকে ফিরলাম সেদিনও আমি কোটালীপাড়া এক্সপ্রেসের গাড়িতেই উঠছি, কোটালীপাড়া স্টার এক্সপ্রেস। তো দেখেন ভাই কিভাবে গাড়িটা চলে, এত সুন্দর। দেখেন এই যে একটা গাড়ি যে পিছনে ফেলতেছে, এটা কি লিটন এক্সপ্রেস। এই লিটন এক্সপ্রেস কোনো একভাবে আমাদেরকে ওভারটেক করছিল, পরে কিছুক্ষণের ভিতরেই লিটনকে একেবারে দেখতে দেখতে পিছনে ফেলে দিল। কোনো ব্যাপারই না, পানির মতো সা করে চললো, লিটন এক্সপ্রেস আমাদের পিছিয়ে পড়ে গেল। তো এভাবে করে দেখেন এই যে আর একটা গাড়ি, এটা হচ্ছে কি, এটা মনে হয় স্বাধীন এক্সপ্রেস। এগুলো তো নর্মাল গাড়ি, ওগুলো এখানে কোনো প্রশ্নই আসে না। এখন চলবে হলো, দেখি আমরা কত সময়ের ভিতরে পৌঁছাতে পারি গাজীপুরে। তো এই গাড়িটার আসলে প্রশংসা না করেই পারলাম না। দেখেন আসলে সবার দ্বারা সম্ভব না। এই কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ড্রাইভার গুলো আসলে খুবই ভালো, কারণ যে ড্রাইভারই রাস্তায় দাঁড়ায় যাত্রী নেয়, বা রাস্তায় যাত্রী ওঠানো নামানোর সময় গাড়িটা সাইড করে দাঁড় না করে, তাদেরকেই সে যদিও সরাসরি কিছু বলতে না পারে, কিন্তু অন্তত আমাদের শোনায় হইলেও সে বলে যে এদের কোনো অভিজ্ঞতা না, এরা মানুষের ভালো মন্দই বোঝে না, এরা যখন তখন যেখানে সেখানে গাড়ি থামায়, যাত্রী নামায়, যাত্রী উঠায়, এদের ভিতরে কোনো ডিসিপ্লিন নাই। তো অন্তত পক্ষে এই যে কথাগুলো যে বলছে, এই কথাগুলো শুনে ভালো লাগলো, যে না এখনও বাংলাদেশে ভালো মানুষ, ভালো ড্রাইভার আছে।
যে রাস্তা যেখানে সেখানে দাঁড়ায় না, সেখান থেকে যাত্রী নেয় না। আবার যাত্রী নামাইলে অবশ্যই সাইড করে গাড়িটা দাঁড় করে এরপরে যাত্রীটা নামানো উচিত। এই যে একটা বিবেক বোধ আছে তার ভিতরে, এটা আসলে একটা ভালো গুণ। এই ভালো গুণের প্রশংসা না করলেই নয়। তো আমরা আজকে ঢাকার গাজীপুরে যাচ্ছি কোটালীপাড়া স্টার এক্সপ্রেসে। তো মূলত আমি ভিডিওটা করছি যে স্টার এক্সপ্রেস গাড়িটা যেই মানে সময়ের প্রতি তারা যে এত গুরুত্ব দেয় যে যেখানে যতটুকু সময়ের বাজেট আছে ওইখানে অতটুকু সময়ের ভিতরেই তাদের সার্ভিস দিতে হবে। তো তারা তাদের দেখেন এই যে একটা গাড়ি পিছিয়ে ফেললো, এই যে সাকুরা গাড়ি। এটা অনেক ছোটোবেলা থেকে যখন ঢাকা আসা যাওয়া করি তখন থেকে দেখি এগুলো গাড়ির অনেক সুনাম। সাকুরা খুব দ্রুত গতির সম্পূর্ণ যান। এরপরে যে দেখেন লিটন ট্রাভেলস, এটাও খুব মানে একদম নিউ ভার্সন। এগুলো ভালো গাড়ি, কিন্তু তারপরও কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের সাথে কোনো তুলনা হবে না, কারণ কোটালীপাড়া স্টার এক্সপ্রেস এটা সবার আগে। ও দেখেন কিভাবে কত সুন্দরভাবে ওভারটেক করে যায়। দেখেন এই লিটন ট্রাভেলসের আমরা 3টা গাড়ি এভাবে এক এক করে পিছিয়ে ফেললাম। লিটন এক্সপ্রেসের গাড়ি পিছিয়ে ফেলছি, এরপরে আমরা রোজিনা পিছিয়ে ফেলছি, এরপরে আমরা নড়াইল এক্সপ্রেসের গাড়ি পিছিয়ে ফেলছি। এই যে দেখেন আরেকটা গাড়ি, এই যে এখানে আছে, এটা নড়াইল এক্সপ্রেস সম্ভবত। এটাকেও আমরা কিছুক্ষণের ভিতরে কীভাবে পিছিয়ে ফেলে দেই। মানে আমাদের ড্রাইভারটা, আমাদের বলতে না, মানে কোটালীপাড়া স্টার এক্সপ্রেস গাড়িগুলোর যে ড্রাইভারগুলোই আছে সবাই খুব মানে অভিজ্ঞ, খুব এক্সপার্ট ড্রাইভার। দেখেন কত সুন্দরভাবে পিছিয়ে ফেলে দিল। নড়াইল এক্সপ্রেসগুলো খুব ভালো নাম করা গাড়ি, হ্যাঁ, কিন্তু তারপরেও কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের কাছে এদের বেল নাই। এই যে একটা গাড়ি দেখেন, এটা হলো দশমিনা, মানে এটা হলো যশোরের গাড়ি। এই গাড়িগুলোরও খুব সুনাম আছে, কিন্তু কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের কাছে এগুলো কিছুই না। দেখছেন কি সুন্দরভাবে গাড়িগুলো পিছিয়ে ফেললো।